চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটা কী বলো তো লাউয়ের রেসিপি করতে, খুব সহজে খুব তাড়াতাড়ি 2 মিনিটে লাউ করব কিভাবে আমরা, তার জন্য তোমাদের এই রেসিপিটি আমি করছি। দেখো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। দেখো লাউ আমি সুন্দর পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর দেখো প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এই প্রেশার কুকারের মধ্যেই আমি সমস্ত লাউ দিয়ে দেবো। জাস্ট একটা সিটি মারবো, খুব তাড়াতাড়ি। লাউ বলতে অনেক সময় দেরি হয়, তোমরা যদি এরকম একটা সিটি মেরে নাও না প্রেশার কুকারে, এর স্বাদ কিন্তু কোনো পরিবর্তন হবে না, বরং আরও ভালো লাগবে। কেন বলতো, লাউ একটু গললে পরে, বেশ মাখো মাখো হলে পরে তার স্বাদ একেবারে আলাদা হয়। দিয়ে দেবো সামান্য জিরে বাটা, ধনিয়া বাটা, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ বাটা আর রসুন বাটা। আদা কিন্তু দেবো না। নুন, হলুদ, কাঁচা লঙ্কা। হ্যাঁ, আমি এটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই করব। সমস্ত কিছু আমি এতে দিয়ে দেবো। আর এই বড়িগুলো আমি উপরে দিয়ে দেবো। বড়ি সমস্ত ভেজে নিয়েছি আমি, যেহেতু এটা আমি লাউ বড়ি করব। হ্যাঁ, তাই আমি বড়িগুলো সুন্দর করে লাল লাল করে দেখো সব ভেজে নিয়েছি। এই বড়িগুলো সমস্ত কিছু আমি উপরে দিয়ে দেবো। সব কিছু আমার সিদ্ধ হয়ে যাবে, তারপর তোমরা আমার সঙ্গে থাকো এটা কী করে আমি সুস্বাদু করে তুলি। দেখো বন্ধুরা, এই যে সুন্দর, দেখো আমার 1 মিনিটের মধ্যে লাউ সব সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখো আমি বড়িগুলো গোটা রাখার জন্য, এই দেখো বড়িগুলো সব সিদ্ধ হয়ে গেছে, সমস্ত বড়ি। এবার বড়িগুলো আমি গোটা রাখার জন্য আলাদা করে আমি তুলে নেব। এই যে সামান্য তেল নিয়েছি, এই তেলের মধ্যে রাঁধুনি দিয়ে দিলাম, শুকিয়ে নেবো। তো আমি, তোমরা তো দেখেছো আমি একদম জল দিইনি, কিন্তু জলে কত ভরে গেছে দেখো। হ্যাঁ, এবার জলটাও একটু শুকিয়ে নেব, আর আমি এটা একটু ঘেটে নেব, তাহলে খুব সুন্দর সুস্বাদু হয়ে যাবে। আর দেখো নামাবার আগে আমি দিয়ে দেবো এই যে ধনে পাতা, বিলেতি ধনে পাতা, চিনি আর এই যে কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু আমি দিয়ে দেবো। ঠিক আমি থিকনেসটা এরকম রেখেছি, আর দারুণ হয়েছে কিন্তু খেতে। তোমরা একবার এইভাবে খুব তাড়াতাড়ি করে নাও, তোমাদের রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর সকলকে মনও জয় করে নিতে পারবে। যে সকলকে, পরিবারকে তো সময় দিতে অনেক সময় লাগে, যাদের বাচ্চা ঘরে, যাদের বয়স্ক কেউ ঘরে, তাদের বৌমাদের এইভাবে রান্না করে খেলে পরে আশা করি সকলের মন জয় করতে পারবে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই রেসিপি ফলো করে তোমরা পাশে থেকো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।